দর্শক, আমি ফারুক ভাইয়ের কথা কিছুটা শুনলাম এবং যতটুকু শুনলাম আমি সেইখান থেকে শুরু করি যে এই দেশে যতগুলা ব্যাড কালচার সৃষ্টি হয়েছে, আমি ব্যাড কালচার বলবো না, কালচারেরও একটা লেভেল থাকে। যে জঙ্গলিপনা সৃষ্টি হয়েছে, যে ভ্যান্ডালিজমের একটা সংস্কৃতি সৃষ্টি হয়েছে, তাদেরকে যদি এখনই রেস্ট টানা না হয়, এখনই যদি তাদের রেস্ট টেনে ধরা না হয়, তাইলে জঙ্গল রুল পরিপূর্ণভাবে এখানে কায়েম হবে। আপনি যে কোনো একটা গভর্নমেন্ট সংস্থা, সেটা সাংবিধানিক পদ হোক, অসাংবিধানিক পদ হোক, প্রতিষ্ঠানের হেড হোক, সেটা বদলি করার একটা মিনিমাম সংস্কৃতি রয়েছে, মিনিমাম একটা কালচার রয়েছে, মিনিমাম একটা পদ্ধতি রয়েছে। সে নতুন একজন নিয়োগ করবে, যে আউটগোয়িং, তাকে যথাযথ সময় দেওয়া হবে। ঠিক আছে, আপনার কন্ট্রাক্ট বাতিল করা হলো, আপনি 7 দিনের ভিতরে দায়িত্ব হস্তান্তর করে, অথবা 3 দিনের মধ্যে, অথবা 2 দিনের মধ্যে আপনি দায়িত্ব হস্তান্তর করে আপনি যাবেন, সেখানে একটা বিদায়ী অনুষ্ঠান হবে, তার দায়িত্ব তাকে বুঝিয়ে দেবে। আমরা কি দেখলাম, এই যে প্রসিকিউটর যেভাবে নিয়োগ হলো, সেটাও তো আর একটু 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস সময় নিয়ে সেটা বদলি হলে কি অসুবিধা হতো? এমন কি হতো? সো এই একইভাবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, আমি মনে করি সে জনগণের আস্থা এনজয় করে, জনগণের আস্থা তার উপর রয়েছে। যে ভঙ্গুর লুটেরাতন্ত্র অর্থনীতি থেকে সে যতটুকু ঘুরে দাঁড়িয়েছে, তার উপরে নেগেটিভ আমি ওরকম কোনো কিছু দেখি নাই। আমি অর্থনীতির ছাত্র না, তারপর আমি যতটুকু বুঝি যে তার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সেইখানে বাংলাদেশ ব্যাংকের এই পদ চর দখলের মতো কেন দখল করতে হবে? যে ওর শ্রেণী তোর বিয়া, তোমার এখনই চলে যেতে হবে কেন? ওনারা কি দায়িত্ব পালন করে অন্যায় করেছে, পাপ করেছে? আর এই এই যে ভ্যান্ডালিজম সৃষ্টি করার জন্য সবসময় একটা গুন্ডতন্ত্র থাকে। যারা এইখানে বিন বিন নাম দিয়ে গুন্ডামি করেছে, তাদেরকে কালকে বরখাস্ত করা উচিত, টুমারো। না হলে বাংলাদেশে কোনো ভালো মানুষ কোথাও দায়িত্ব পালন করতে পারবে না, কোনো ভালো সংস্কৃতি চেঞ্জ হবে না। আপনার একদিনের ভিতরে পরিবর্তন হবে কেন? বাংলাদেশ কি ধ্বংস হয়ে যাচ্ছিল? বাংলাদেশ কি, এই সরকার কি মানে পতন হয়ে যাচ্ছিল যে তাকে এখনই সরাতে হবে? আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেবকে আমি পার্সোনালি চিনি, আমার সাথে অনেকবার ওনার কথা হয়েছে, দেখা হয়েছে। ভদ্রলোক, অত্যন্ত ভদ্রতাপূর্ণ আচরণ করে, হেসে কথা বলে। কিন্তু ওনাকে যে এই তাকে যে বসানো হলো, সেটা কোন প্রক্রিয়া বসানো হলো সেটা তো জানার আমার অধিকার রয়েছে। আমরা তো কিছুই জানি না কিভাবে পরিবর্তন হলো। এটা কি ওনার সুইট উইল? এই উনি এইটা করাতে কি হলো, যে আমি বিশ্বাস করতে চাই তারেক সাহেবের অনেকগুলা পজিটিভ কোয়ালিটি আমরা দেখতে পেলাম। উনি যথাসময় অফিসে যান, সিম্পল ড্রেস পরেন, ট্রাফিক জ্যামে পড়লে হেঁটে যান, নিজের চোখে দেখে যে কি ট্রাফিক জ্যাম হলো। আমি এগুলোকে অত্যন্ত পজিটিভ কেয়ার দেবো। 2001 থেকে 6 ওনার যে ইমেজ সৃষ্টি হয়েছিল, সেই ইমেজ উনি কাটিয়ে উঠছেন বলে আমি মনে করি। কিন্তু উনি যে ওনার ভালো মন নিয়ে যে সুশাসন ন্যায় বিচার এখানে কায়েম করতে চায়, উনি যে টিম গঠন করেছে, সেই টিম কি এই কাজগুলো করতেছে? আমি আবারও বলি, প্রসিকিউটরকে 3 দিন পরে চেঞ্জ করলে কি হতো? 1 মাস পরে চেঞ্জ করলে কি হতো? এই যে গভর্নরকে চেঞ্জ করা হলো, আপনি 7 দিন সময় দিলেন না কেন? তাকে বেইজ্জতি ভাবে ওখান থেকে বিদায় করা হলো কেন? এটা তো মানুষ এগ্রিভ হচ্ছে। তাহলে ওই আমির খসরু মাহমুদ সাহেব যত ভালো মানুষ হোক, ওনার কিন্তু ওই যে চায়নার সাথে যে সম্পর্ক খারাপ করেছিল, তাওয়াইনের বিজনেস সেন্টার এখানে ওপেন করে, সেই কথা কিন্তু মানুষ সামনে আনবে। আপনার সাথে চিটাগং স্টক এক্সচেঞ্জে ছিল, আপনার একটা তলসা খাতিল আছে তার সাথে, আপনার ইয়েস ম্যান দরকার। আপনি এখানে ইয়েস ম্যান হিসেবে তাকে গভর্নরসে, আমরা পার্শ্ববর্তী দেশগুলোর গভর্নরদের প্রোফাইল দেখলাম, তাদের অ্যান্টিসিডেন্ট দেখলাম, সেইটার সাথে কি কোনোদিন যায়? এই যে ভদ্রলোককে মোস্তাকুরে বলেছে, সে শুনলাম যে 82 ব্যাচের, আমি 82 ব্যাচের, হয়তো দেখাও হয়ে থাকতে পারে কোথাও। উনি তো একজন বিজনেসম্যান এবং লোন ডিফল্টার। ওনার কেন প্রয়োজন হলো? উনি কি সার্ভিস বাংলাদেশ ব্যাংকে দিবে? বাংলাদেশ ব্যাংক একটা রেগুলেটরি বডি। বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব হলো
আপনার সবরেন বডি হিসাবে, আপনার আত্মনিয়ন্ত্রণ বডি হিসেবে সরকারের পলিসি যদি অর্থনৈতিক পলিসির বাইরে যায়, সে সেইখানে সরকারের বিপক্ষে কাজ করবে। সে সরকারের সহায়ক বডি নয়। অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করার জন্য, স্ট্রং ফিসকাল পলিসি দেওয়ার জন্য সরকারের যদি এই আওয়ামী লীগের মতো লুটেরা তন্ত্র অর্থনৈতিক পলিসি থাকে, সেই পলিসির বিপক্ষে দাঁড়াবে। আপনি দেখছেন যে বাংলাদেশ ব্যাংকে একজন গভর্নর ছিল, কি হাওলাদার জানি নাম, আমার নামটা মনে আসতেছে না, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ তাকে ডি গ্রেড গভর্নর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডি গ্রেড, কি ফারুক ভাই মনে আছে না? সো এখন এই যে আপনি জায়গা, এ তো ডি গ্রেড না, ই গ্রেড বা এফ গ্রেড হবে কিনা সেটা আমার সন্দেহ রয়েছে।